তো আজকে অনেকগুলো মাছ ধরলাম আমি আমার বন্ধুর পুষ্কুনি থেকে। তো হাই এভরিওয়ান, আমার নাম সিয়াম এন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে সকালবেলা আমি আর আমার বন্ধু সিয়াম চলে গিয়েছিলাম আমার বন্ধু মুজাহিদের বাসায়, কারণ ওইখানে নাকি একটি পচা ডোবার ভিতরে অনেকগুলো মাছ দেখতে পেয়েছি ওরা। তো স্ক্রিনে আপনারা বর্তমানে যে ডোবাটা দেখতে পাচ্ছেন এই ডোবাটা নাকি প্রচুর পরিমাণে মাছ আছে, এই কথা বললাম আমার বন্ধু সিয়াম। তোর কথা শুনে আমি ডিসিশন নিলাম যে আমরা দুজনে মিলে এখান থেকে মাছ ধরবো। তো তারপর আমরা বাসার দিকে রওনা দিলাম এবং বাসা থেকে আমাদের পোশাক চেঞ্জ করে আসলাম এখানে মাছ ধরার জন্য। তো পোশাক চেঞ্জ করার পর আমরা আবার চলে আসি সেই ডোবাটার কাছে, আর এদিকে আমার বন্ধু। তো আমরা এই পচা ডোবাটার ভিতর নামার আগেই দেখি উপর থেকে যে এখানে একটি পাশে একটি মাছ পড়ে রয়েছে। তো এটা হলো খলসা মাছ। তো এই মাছটা পাওয়ার পর আমি আর আমার বন্ধু বুঝতে পারলাম যে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে, এই কারণে আমি আর আমার বন্ধু সিএম দুইজনে মিলে এই ডোবাটার পানিটা পাশের একটা পুষ্কুনি আছে ওইটার ভিতর ফেলানো শুরু করলাম। তো এই পানি ফেলাতে ফেলাতে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তারপর আমার পানি ফেলাই দিতে হবে কারণ এখানে মাছ আমরা না ধরে আজকে যাইতে আসি এখান থেকে। তো তারপর অনেক কষ্ট করে এই ডোবা থেকে পানিগুলো সব ফেলে দেওয়ার পর এখানে আমরা মাছ ধরা শুরু করলাম। তো দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, তবে ভাই বিশ্বাস করেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ ছিল, কারণ এটি কিন্তু পচা ডোবা এবং সেখান থেকে কিন্তু আমরা মাছটা ধরতেছিলাম। তো তারপর প্রায় 2 ঘন্টা পর এখানে আমরা যে মাছগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে এই বালতিতে দেখাচ্ছি, যে আমরা এই বালতিতে যে মাছগুলো আছে এগুলোই আমরা পেয়েছি এখান থেকে। তো এখান থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে একটা মাছ পেয়েছি। তো তার চাইতে ভালো খবর হলো এখান থেকে আমরা কিছু খলসা মাছ পেয়েছি, যেগুলো নাকি আমরা আমাদের একুরিয়ামে পালতে পারবো। তো আমরা এখান থেকে যে মাছগুলো পেয়েছি সেখান থেকে আমি খলসা মাছগুলো আলাদা করে ফেলতেছিলাম এবং দেশি মাছগুলো আলাদা করে ফেলতেছিলাম, কারণ দেশি যে আমাদের মাছগুলো আছে ওইগুলো নিয়ে আমরা আর কি ভিজে খাবো এবং আমাদের যে খলসা মাছগুলো আছে ওগুলো নিয়ে আমাদের সামনে অনেক কিছু পরিকল্পনা আছে। তো তারপর আমরা দুইটা বালতির ভিতরে মাছগুলো আলাদা করে ফেললাম। তো গাইস এই বালতিতে যে খলসা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন আমরা আমাদের বাড়িতে নিয়ে যাবো। তো গাইস এই খলসা মাছগুলো নিয়ে আমরা কোন ধরনের ট্যাঙ্কে রাখি এবং কিভাবে তাদের টেক কেয়ার করি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের অবশ্যই এসএম অ্যানিমাল এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, কারণ খুব শীঘ্রই ভিডিও আসছে যে কিভাবে এই খলসা মাছগুলোকে টেক কেয়ার করতে হয় সেই বিষয়ে।